নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টাটা মোটরসের শেয়ার নিয়ে। টাটা মোটরসের শেয়ারের ভিতরে কিন্তু আমরা 40% ডাউনফল লক্ষ্য করছি। আজকে আমার এক বন্ধু সকালে আমাকে ফোন করে বলছে যে টাটা মোটরসের শেয়ার আমার কাছে ছিল, সেখানে 40% কিন্তু কলাপস হয়ে গিয়েছে। এইভাবে স্টক মার্কেটে যদি এত ভালো ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলো কলাপস হয়ে যায়, সেক্ষেত্রে তো স্টক মার্কেটে আর টাকা লাগানোই যাবে না, এ তো জুয়া খেলার সমান। তো অনেকে কিন্তু এই ভয়টা পাচ্ছে, অনেকে প্রচন্ড পরিমাণ প্যানিক করছে। 40% লস কিন্তু অনেক বড় ধরনের একটা লস। তো আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু কোনো ধরনের লস আপনার হয়নি। আপনার টাকা খুব ভালোভাবে সুরক্ষিত রয়েছে। কিভাবে আপনার টাকা ফেরত পাবেন সবকিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব, সম্পূর্ণ বাংলাতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আপনার কিভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি সবকিছু ইন ডিটেলসে আশা করি বুঝতে পারবেন। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যেটা আলোচনা করব, টাটা মোটরসের শেয়ারের ভ্যালুয়েশনটা এত নিচে নামার পিছনে রিজনটা কি রয়েছে। দেখুন, আমাদের কাছে যে শেয়ারটা ছিল সেটা কোন কোম্পানির শেয়ার ছিল? সেটা ছিল টাটা মোটরসের শেয়ার ছিল, অনলি টাটা মোটরসের শেয়ার ছিল। সেই শেয়ার প্রাইসটা কত টাকায় শেষ, মানে মার্কেটে কালকের মার্কেটে শেষ কত টাকার প্রাইসে চলেছে? শেষ যে প্রাইসটা চলেছে এখানে দেখুন, এখানে শেষ যে প্রাইসটা চলেছে সেটাই 660 টাকার আশেপাশে কিন্তু শেষ প্রাইসটা চলেছে। এটা ছিল টাটা মোটর কোম্পানির শেয়ার। আচ্ছা, এবার এই টাটা মোটর কোম্পানির শেয়ারটাকে কেন এত ফল করানো হলো? এর পিছনে রিজন হচ্ছে টাটা মোটরসের যে শেয়ারটা ছিল সেই শেয়ারটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার একটা ভাগ আপনি পেয়েছেন, যেটা আপনি ডিম্যাট অ্যাকাউন্টের ভিতরে দেখতে পাচ্ছেন, এবং একটা ভাগ মার্কেটে কিছুদিন পর লিস্টিং হবে। কবে লিস্টিং হবে সেটা ডিটেলসে আলোচনা করছি। আগে জেনে নিই কেন এটা হয়েছে। দেখুন, এই টাটা মোটরসের শেয়ারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো আলাদা আলাদা কোম্পানি করা হয়েছে টাটা মোটরসের একটা শেয়ারকে ভেঙে। একটাকে বলা হচ্ছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল, আর একটাকে বলা হচ্ছে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল। ঠিক আছে, তো এই দুটো শেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আর কোন শেয়ারের থেকে ভেঙে এটা আলাদা আলাদা হয়েছে? সেটা হয়েছে টাটা মোটরসের মেন শেয়ারের থেকে ভেঙে দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে। একটা হয়েছে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল, একটা হয়েছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল। এবার আপনি আপনার ডিম্যাটের ভিতরে যে শেয়ারটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের শেয়ারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলের যে শেয়ারটা রয়েছে সেটা কিন্তু আপনি আপনার ডিম্যাটের ভিতরে দেখতে পাচ্ছেন না। সেই জন্য কিন্তু আপনি ওখানে লসটা দেখতে পাচ্ছেন। কিভাবে এটাকে ক্যালকুলেশন করা হয়েছে আসুন ডিটেলসে আলোচনা করে নিই। দেখুন, এখানে কি করা হয়েছে, টাটা মোটরসের যে শেয়ারটা ছিল সেটা কত টাকায় চলছিল? 660 টাকায়। 660 টাকায় টাটা মোটরসের শেয়ারটা কিন্তু মার্কেটে চলছিল, কাল পর্যন্ত চলছিল। এবার এই শেয়ারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল, যেটার উপরে 60% ওয়েটেজ দেওয়া হয়েছে, এবং আর একটার উপরে 40% ওয়েটেজ দেওয়া হয়েছে। মানে টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল যেটা রয়েছে, যেটা মার্কেটে এখনো পর্যন্ত লিস্টিং হয়নি, সেটার উপরে 40% ওয়েটেজ দেওয়া হয়েছে। কিভাবে কিভাবে কি এই দামটা সিলেক্ট করা হয়েছে আসুন জেনে নিই। দামটা চলছিল 660 টাকার আশেপাশে। এবার এটার যদি আমরা 60% বের করি তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা 396 টাকা দাঁড়াচ্ছে। মানে ওই 400 টাকার আশেপাশে কিন্তু একটা শেয়ারের ভ্যালু দাঁড়িয়েছে। মানে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের একটা শেয়ার ভ্যালু দাঁড়িয়েছে 396 টাকা। এবার আপনি দেখতে পাচ্ছেন মার্কেটে যেটা চলছে এটাই হচ্ছে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেলের শেয়ার। সেটা কিন্তু এই 400 টাকার আশেপাশে কিন্তু এখানে চলছে। 390 টাকার আশেপাশে কিন্তু মার্কেটে এসেই কিন্তু আমরা লক্ষ্য করেছি 390 টাকার আশেপাশে থেকে কিন্তু এটা মানে স্টার্টিংটা করেছে। তো এখানে হিসাবটা সেম আছে, 396 টাকা বা 400 টাকার আশেপাশে শেয়ার প্রাইস চলছে। 408 টাকার কাছাকাছি এখানে এই মুহূর্তে টাটা মোটরসের শেয়ার প্রাইসটা চলছে, যেটা প্যাসেঞ্জার ভেহিকেল। এবার আর একটা শেয়ার কি আছে? আর একটা শেয়ার হচ্ছে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল, যেটা এখনো পর্যন্ত কিন্তু মার্কেটে আসেনি। আপনার 40% যে ক্যাপিটাল সেটা কিন্তু ওই শেয়ারটার ভিতরে রয়েছে। এবার আমরা হিসাব করে নিই এখানে কিভাবে আপনি ওটার দাম এখানে কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে বুঝবেন যে কত টাকা হতে পারে। তো দাম চলছিল 660 টাকা, ঠিক আছে, ইনটু 40% যদি এখানে করা যায় সেক্ষেত্রে এর ভ্যালুয়েশনটা দাঁড়ায় 264 টাকার আশেপাশে কিন্তু এর ভ্যালুয়েশনটা রয়েছে। মানে 260 থেকে 70-এর আশেপাশে কিন্তু
টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলের যে শেয়ারটা মার্কেটে আসতে চলেছে সেটার ভিতরে কিন্তু আপনার টাকাটা রয়েছে। এবার কিভাবে হিসাব করে বুঝবেন, ধরুন আপনার কাছে 10টি শেয়ার ছিল, ধরুন আপনার কাছে 10টি শেয়ার ছিল টাটা মোটরসের মেন শেয়ার ছিল, তো সেই শেয়ারটাকে কিন্তু 1:1 ডিভাইডেড করা হয়েছে। মানে টাটা মোটরসের ভিতরে যদি আপনার কাছে ধরুন 10টা শেয়ার ছিল, সেক্ষেত্রে আপনি টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলের ভিতরেও আপনি 10টা শেয়ার দেখতে পাবেন এবং টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের ভিতরেও কিন্তু আপনি 10টা শেয়ারই দেখতে পাবেন, কিন্তু ভ্যালুয়েশনটাকে কমানো হয়েছে। এইবার সেই জন্য কিন্তু আপনি আপনার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের 40% টাকা কিন্তু আপনি কম দেখছেন, কেননা আর একটা শেয়ার কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হবে। কবে অ্যাড হবে সেটা ওই নভেম্বরের ভিতরে কিন্তু অ্যাড হবে, সেটাই কিন্তু এখানে বেসিক্যালি জানানো হয়েছে। এবার অনেকের মনে হতে পারে যে এখানে আমাদের যে হোল্ডিংটা রয়েছে এই লসটা কিভাবে রিকভার হবে। দেখুন, ওই লস ওইভাবে রিকভার হবে না। আপনি যে লসটা দেখছেন, লস ওইভাবে কিন্তু রিকভার হবে না, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। জাস্ট মার্কেটে শেয়ারটা এসছে বলে আপনার মানে ডিম্যাটের ভিতরে এরকম শো করছে, ওটা লস না, ওটা কিন্তু আর একটা শেয়ারের ভিতরে যখনই কনভার্ট হয়ে যাবে, আর একটা শেয়ার যখন মার্কেটে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর লস দেখতে পাবেন না। মানে আপনার প্রথমে যেমন লস চলছিল বা প্রফিট চলছিল, সেইভাবেই কিন্তু আপনি ওটাকে দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে আমি যদি আরো ভালোভাবে একবার ক্লিয়ার করে বলে দিই, দেখুন এখানে দুটো শেয়ার হয়েছে। টাটা মোটরসের একটা যে শেয়ার ছিল সেটাকে ভেঙে দুটো শেয়ার করে দেওয়া হয়েছে, মানে স্প্লিট করে দেওয়া হয়েছে। 660 টাকাকে একটা ভাগ 60% আলাদা করা হয়েছে, মানে 400 টাকা ধারে আলাদা করে দেওয়া হয়েছে এবং মানে 270 টাকা আলাদা করে দেওয়া হয়েছে, মানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে 600 টাকাটাকে, 660 টাকাকে। এবার একটা ভাগে যেটা আপনি লক্ষ্য করছেন সেটা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের শেয়ারটাই কিন্তু আপনার ডিম্যাটের ভিতরে লক্ষ্য করছেন, আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না যেটা মার্কেটে এখন আসেনি। সেই জন্য মানে 40% টাকা কিন্তু আপনি ওখানে দেখতে পাচ্ছেন না, 40% টাকা আপনার ওই স্টকটার ভিতরে রয়েছে। তবে আপনাকে কিন্তু কালকে যে 13 তারিখ গেছে, 13 তারিখ কিন্তু শেষ, মানে 13 তারিখের ভিতরে যাদের মানে কাছে টাটা মোটরসের শেয়ার হোল্ডিং ছিল তারাই কিন্তু এটা দেখতে পাবে। আলাদা করে যদি আজকে আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফেসিলিটিটা পাবেন না, 1:1 এভাবে শেয়ার কিন্তু আপনি ডিস্ট্রিবিউশন যেটা হবে সেটা কিন্তু পাবেন না। সেটা কিন্তু মানে তারাই পাবে যারা কালকে শেষ বাই করেছে, তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। টাটা মোটরসের শেয়ারটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং একটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, একটা ভাগ কিন্তু এখনো মার্কেটে আসেনি, সেটা নভেম্বরের আশেপাশে মার্কেটে আসবে, সেটা কিন্তু এখানে জানানো হয়েছে। দেখুন এখানে দিয়েছে দ্য শেয়ার TML কমার্শিয়াল ভেহিকেল লিমিটেড, মানে টাটা মোটর লিমিটেড কমার্শিয়াল ভেহিকেল আর লাইকলি টু বিগিন ট্রেডিং অন BSE অ্যান্ড NSE ইন নভেম্বর। মানে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলের যে শেয়ারটা রয়েছে সেটা কিন্তু NSE এবং BSE দুটো এক্সচেঞ্জের উপরেই কিন্তু ট্রেডিং হবে এবং এটা নভেম্বর মাসে ট্রেডিং হওয়া শুরু হবে। সেখানে নতুন যারা বাই করবে সেটা তারা কিনতে পারবে এবং যাদের কাছে শেয়ার অলরেডি হোল্ডিং ছিল টাটা মোটরসে তারা কিন্তু 1:1, যদি 10টা শেয়ার থেকে তাহলে কিন্তু আপনি 10টা শেয়ার টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলের পেয়ে যাবেন এবং সেটা অটোমেটিক্যালি সেটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছুই কারণ এখানে নেই, কেননা শেয়ারটাকে দুটো ভাগে যেহেতু ভাগ করা হয়েছে, 40% টাকা আপনি দেখতে পাচ্ছেন না, সেই জন্য আপনার পোর্টফোলিওতে 40% লস কিন্তু এখানে শো করছে। এটা খুবই সিম্পল জিনিস। তো এটা তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু কোম্পানিটাকে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করবে, সেই জন্য কিন্তু এটা হয়েছে। এটা দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনি ডিটেলসে বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোয়ারি থাকে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই, আপনি নিশ্চিন্তে শেয়ার বাজারে কাজ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।